আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কি গরম, সহ্য করার বাইরে। এত গরম যে পাখার হাওয়াও গায়ে লাগছিল না। যাই হোক, এবার সকাল সকাল মিচুকে আমি বিস্কুট দিয়ে দিলাম। রোজ সকালে একটা করে বিস্কুট খাই, বিস্কুটটা আমার পায়ে ধরে খাই, দেখো কি সুন্দর। তারপর ঝট করে সকালবেলা ওদেরকে বললাম হিসু করতে যেতে। ওরা তো চুপ করে বসে আছে, যাবে না। বরঞ্চ আমার কাছে আরও দুজনে চলে এলো আদর খাওয়ার জন্য। আর দেখো মুফাসা তাও যদি কথা শোনে, নিকি তো একদমই কোনো কথা শোনে না। ও নিজের মুডেই নিজে চলে, দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর তো মুফাসা আমার মেয়ের সঙ্গে বসে গেল বিস্কুট খাওয়ার জন্য। হঠাৎ বেলার দিকে দেখি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে। আমার তো খুব আনন্দ হলো, বাবা গরমটা একটু কমেছে। সঙ্গে সঙ্গে মেঘও করেছিল, কিন্তু এমন মনে হলো বৃষ্টি হবে, কিন্তু কিছুই হলো না। শুধু হাওয়াই দিল আর ওয়েদারটা ঠান্ডা করেছে। বোধহয় কোথাও অন্য জায়গায় বৃষ্টি হচ্ছিল। আরেকজন লাট সাহেবের বেটিকে দেখো, এসি চালিয়ে একেবারে ঠান্ডা মেঝেতে শুয়ে আছে। তাকে হচ্ছে আবার টুকুর করে ডাকছি, উঠছে না, আরাম খাচ্ছে দেখো শুধু। আজকে ঠিক করলাম ইভিনিংয়ে আমরা একটুখানি বেরোবো, ওয়েদারটা ঠান্ডা হয়েছে বলে। তাই আমরা আজকে বেরিয়ে পড়লাম। কারণ হচ্ছে এতদিন গরম থাকার জন্য আর কোথাও বেরোনো হয়নি, তো ওয়েদারটা ঠান্ডা হয়েছে দুপুরের পর থেকে। চলো ঘুরে আসি। ডলের স্কুলে গরমের ছুটিও পড়ে গেছে, ডলকে নিয়েও কোথাও যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা ঠিক করলাম ইভিনিংয়ে বেরিয়ে স্ন্যাক্স খাবো। বেশ গান শুনতে শুনতে আমরা চলে গেলাম স্ন্যাক্সের দোকানে। এখানে একটা ফেমাস স্ন্যাক্সের দোকান আছে, যেখানে নানান ধরনের ফ্রাইড আইটেম বিক্রি করে। সেখান থেকেই আমরা বেশিরভাগ ওগুলো খাই। তো এখানে আমরা নিয়ে নিলাম বেবিকর্ন ফ্রাইড আর গন্ধরাজ চিকেন ফ্রাইড, এই দুটো নিয়ে নিলাম। এই দোকানটাতে ফিশ ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন উইংস, চিকেন থাই, মোমো, ফ্রাইড মোমো, তারপরে স্টিম মোমো, অনেক কিছু পাওয়া যায়। আর বেবিকর্ন তো রয়েছেই, ফেমাস বেবিকর্ন, আমরা এটা খুব পছন্দ করি। রিজনেবলের মধ্যে খুব টেস্টি আর ভালোই বানায়। তো আমরা এখান থেকেই ফ্রাইড আইটেম খেয়ে থাকি। অন্য আরেকদিন তোমাদেরকে এই দোকানের সম্বন্ধে ভালো করে বলে দেবো ডিটেলসে। সল্ট লেকে খুব নাম করা। আর এটা আমরা এখন চলে যাচ্ছি বৈশাখীতে। ওখানে দাঁড়িয়ে আমরা একটা ফাঁকা জায়গায়, বৈশাখী মলের সামনে আমরা বসে এখন খাবো। একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। এই দেখো, আমরা তিনজনে তিনটে প্লেটের মধ্যে বের করে নিয়েছি। এটা হচ্ছে বেবিকর্ন আর এটা হচ্ছে চিকেন উইংস। হেভি খেতে, দারুণ খেতে, একবার খেলে মনে হবে যে বারবার খাই। তো যাই হোক, আমরা এগুলোকে তিনজনেই বসে খুব আনন্দ করে খেলাম। খাচ্ছিলাম বলে গাড়ি আলোটা জ্বালাইনি, বাইরে স্ট্রিট আলো দিয়ে যেটুকুনি আলো আসছিল, তো আমরা সেই আলোতেই বসেছি। এই দেখো ডল পেছনে বসে আছে, বসে বসে আনন্দ করে খাচ্ছে। শুধু ডলি কি আনন্দ করে খাচ্ছে, আমরাও তো আনন্দ করে খাচ্ছি। দারুণ টেস্ট, আমার তো খুব ভালো লাগে। আমার সুইট বেবিকর্ন ফ্রাইড সেটা বেশি ভালো লাগে। সেটা আমি একের পর এক খেয়েই যাচ্ছি, আর কোনো দিকে আর টেস্ট নিচ্ছি। এই দেখো, বেবিকর্ন ফ্রাইড খাওয়ার পরে চিকেনটা খেয়ে নিলাম, চিকেন উইংস। দারুণ খেতে। তোমরাও কিন্তু একবার টেস্ট করো, আমি দোকানের ডিটেলসটা একবার তোমাদেরকে দিয়ে দেবো। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, আমরা খুব আনন্দ করে খেলাম। খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম। হঠাৎ আমি আমার হাজব্যান্ডের কাছে বায়না করলাম দই ফুচকা খাবো। তাই ওখান থেকে বেরিয়ে আবার আমরা দই ফুচকা খেতে গেলাম। বৈশাখীতেই আরেক জায়গায় দই ফুচকা বিক্রি করে, তো ওখানে আমরা চলে আসলাম। ওখান থেকে আমার হাজব্যান্ড আমাদের জন্য দই ফুচকা নিয়ে আসলো। দারুণ সুন্দর খেতে দই ফুচকা, ডিলিশিয়াস। আমার তো প্রচণ্ড ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে না, দেখতে ভালো লাগছে। আমি ওখান থেকে একটা টপ করে তুলে নিয়ে মুখে পুড়ে নিলাম। আর টেস্ট কি বলবো, তোমরাও একবার দই ফুচকা খেয়ে দেখবে। নর্মাল ফুচকা তো খাও, দই ফুচকা সবাই জানো, কিন্তু একবার তোমরা দই ফুচকা যারা খাওনি ট্রাই করে দেখবে, খুব ভালো খেতে। ব্যাস কমপ্লিট আমাদের ইভিনিংয়ে ঘোরা আর খাওয়া। এই সন্ধ্যেবেলা যে আমরা কতটা আনন্দ করলাম তোমরা দেখেই বুঝতে পারছো। বাড়ির দিকে চলে এসেছি, ব্যাস আর কি, আবার আরেকদিন বেরিয়ে পড়বো এইভাবেই আনন্দ করতে তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরাও কিন্তু আমাদের সঙ্গে সবসময় থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।